হতে পারে আমি পেশ করতেছি, আমাকে অপহরণ করতে পারে। এই অপহরণের ভয় আলেমরা করে না। চাকরি চলে যাওয়ার ভয় আলেমরা করে না। খেতে পাবে কি না পাবে সে ভয় আলেমরা করে না। ইত্তাকুল্লাহ, যে আলেমরা আল্লাহর উপর ভরসা রাখে সে আলেম জাতির সামনে সত্যটা তুলে ধরবে, ঠিক কিনা বেটি? এই নাম্বার আর একটা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন, যেই সংগঠনের নাম হচ্ছে ইসকন। কি ভাই? ইসকন। প্রায় 10 মাস আগে, সম্ভবত গত বছর এই সময়ই, হয়তো কিছুদিন এদিক সেদিক হতে পারে, চট্টগ্রামে ইসকনের বাংলাদেশে যিনি প্রধান চেন্নাই দাস, এই চেন্নাই দাসকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করেছিলেন। রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করেছিলেন। আদালত থেকে তাকে ছুটে আনার জন্যে আদালত প্রাঙ্গণে তাহারা কি করেছেন সবাই জানেন, মনে আছে কিনা জানি না। সরকারি প্রসিকিউটর, সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে, ঠিক কিনা বা ঠিক? মনে নাই? আরে তো ভুলা যায়। প্রকাশ্যে হত্যা করেছে। আদালত প্রাঙ্গণের মসজিদের গ্লাসগুলি সবগুলি ভাঙচুর করেছে। আদালত প্রাঙ্গণের মসজিদে যে মুসল্লি ছিল, নিরহ মুসল্লিগুলিকে তাহারা আচ্ছামতো পিটিয়েছিল। এখনো ভিডিও অনেকে ধরে রাখেছেন, এখনো ভিডিও অনেকে ধরে রেখেছে। পেয়ে রাখা হাজিরিন, এটা গত বছরের কাজ। তাহাদের সংগঠন এমন গুরুতর কাজ করে। এই ইসকন সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে 1898 সালে। এটা প্রতিষ্ঠা করেছেন কত সালে ভাই? 1898 সালে এটা প্রতিষ্ঠা করেছেন। আর মূল যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনার নাম হচ্ছে শ্রী অভয় চরণা বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রবাদ। 1898 সালে প্রথম এটা প্রতিষ্ঠিত করেছেন। কার্যক্রম তখন তেমন চালু হয় নাই। 1966 সালে, কত সালে? 1966 সালে পুনরায় নিউ ইয়র্কের মধ্যে আবার চালু করেছেন। এই ইসকনের মূল সংজ্ঞা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ, সম্ভবত একটা সাংস্কৃতিক ভাষা। এর মূল উদ্দেশ্য হচ্ছে, গোটা বিশ্বে অন্য কোনো ধর্মাবলম্বী থাকতে পারবে না। সবাই এক কৃষ্ণের বিশ্বাসে বিশ্বাসী হতে হবে। কে ভাই? এক কৃষ্ণের বিশ্বাসে বিশ্বাসী হতে হবে। অন্য কোনো ধর্ম অবলম্বী পৃথিবীতে থাকতে পারে না। তাদের মেধায় কাজ করে ভক্ত বিশ্বাস হচ্ছে একমাত্র কৃষ্ণই হলো সর্বোচ্চ ঈশ্বর। নাউজুবিল্লাহ। কৃষ্ণই হচ্ছে সর্বোচ্চ ঈশ্বর। আর গোটা পৃথিবীতে যা আছে সকল সৃষ্টি এই কৃষ্ণের বংশধর। কৃষ্ণের কি ভাই? বংশধর। তাহলে তাদের মূল উদ্দেশ্য কি? গোটা পৃথিবী থেকে মুসলমান হটায় দেওয়া, একমাত্র কৃষ্ণার সুরে সুর মিলানো ধর্মকে চালু করা। এজন্য তাহারা গোটা বিশ্বে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে। তাহার যে প্রধান প্রতিষ্ঠাতা 1898 সালে অভয়চরণ যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি ছিলেন একজন ইহুদির বাচ্চা। কিসের বাচ্চা?
গুগলে চার্জ দিলে সব পাইবেন সহজ। বর্তমানে চ্যাটজিপিটি একটা ফাংশন আছে, এখানে চার্জ দিলে সব তথ্য আপনাকে দিয়ে দিবে। সে ছিল এক ইহুদির বাচ্চা, আমেরিকায় থাকিয়া নিউ ইয়র্কে থাকিয়া শিকাগো বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করে সে এই সংগঠন প্রতিষ্ঠা করেছে। ইহুদির ঘরে জন্ম নিল, সংগঠন করেছে হিন্দুত্ববাদী দিয়া। এর কারণ হচ্ছে সে দেখছে হিন্দুত্ববাদী বাংলা না, শুধু ভারতবর্ষে এশিয়া মহাদেশে প্রচুর হিন্দুত্ববাদ আছে, ঠিক কিনা বেঠিক? এই সমস্ত দেশগুলি যদি ঘায়েল করতে হয় তাহলে তাদের নামে নাম দিলে সমস্ত হিন্দু এগুলি সহজে কি করা যাবে, পাওয়া যাইব। তাহলে তাদের উদ্দেশ্য একটাই, একমাত্র কৃষ্ণর ধর্ম ঠিক রাখবো আর গোটা পৃথিবীর সকল ধর্ম অনুচ্ছেদ করে দিবে। তাহলে তারা শুধু ইসলামের দুশ্মন না, গোটা ধর্মের দুশ্মন। জোরে বলুন ঠিক কিনা বেঠিক? তারা তাওরাতের দুশ্মন, জাবুর ধর্মের দুশ্মন, ইনজিলের দুশ্মন, তারা মুসলমানদের 1 নম্বর দুশ্মন, ঠিক কিনা বেঠিক? পেরে হাজিরিন, এখন এই ইসকনে কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড কিভাবে? চট্টগ্রাম গত বছর মারছে, এইবার কিছুদিন আগে গাজীপুরে তাদের সম্পর্কে কিছু তথ্য ইমাম পেশ করেছেন। হতে পারে আমি পেশ করতেছি, আমাকে অপহরণ করতে পারে। এই অপহরণের ভয় আলেমরা করে না। চাকরি চলে যাওয়ার ভয় আলেমরা করে না। খেতে পাবে কি না পাবে সে ভয় আলেমরা করে না। ইত্তাকুল্লাহ, যে আলেমরা আল্লাহর উপর ভরসা রাখে সে আলেম জাতির সামনে সত্যটা তুলে ধরবে, ঠিক কিনা বেটি? পেরে হাজিরিন, এই আলেম ইসকনের কর্মকাণ্ডগুলি তুলে ধরেছিলেন। এজন্য গত সপ্তাহে আলেমকে অপহরণ করেছেন। সকালবেলা মসজিদে নামাজ পড়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে এক ব্রিজের কাছে গেছে, এক অ্যাম্বুলেন্স আসছে, ব্রিজে এমনভাবে চাপাইছে এদিকে ওদিকে আর যাওয়ার মতো কোনো ছিল না। 2 জন লোক নামলো, নামার পরে তাকে 2 জন ধরল, রুমাল একটা লাগাইলো, চাপ দিয়া ধরলো, অচেতন হয়ে গেল, সাথে করে গাড়ির মধ্যে উঠাই নিয়ে গেছে। কয়েকদিন খোঁজাখুঁজির পরে তাহাকে পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করেছেন। কোন জায়গা ভাই? পঞ্চগড়ের সীমান্ত এলাকা, ভারতে পাচার করত, ইসকনের আসল জায়গার মধ্যে নিয়ে যাওয়ার সম্ভাবনা করেছিলেন। কিভাবে উদ্ধার করেছেন? শিকল পরিহিত অবস্থায় তাহার বস্ত্র খুলে ফেলেছেন। ভিডিও যাহারা দেখেন, অনেকে যদি চার্জ দেন দেখতে পারবেন, শুধু খালি রুমাইল এতটুকু দিয়ে ফালায় রাখছে, শিকল পরিহিত অবস্থায় উদ্ধার করেছেন, কয়েকজনকে ধরছেন। পেরে হাজিরিন, এই যে একজন নিরহ আলেমকে নিয়ে গেছেন, নিয়া ইঞ্জেকশন পুশ করছেন, স্লো প্রয়োজনের ইঞ্জেকশন, কয়েক ঘন্টা যাতে অচেতন থাকে, ঠিকমতো যাতে প্রচার করা যায়। যখন ইমাম বক্তৃতা দিচ্ছেন তখন ইমামকে কয়েকটা চিঠি দিয়েছে ইসকন থেকে, ইসকনের সংগঠন থেকে চিঠি দিয়ে জানাই দিয়েছে যে কোনো সময় অপহরণ করা হবে। চিঠিটাও ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে পাবেন। বলিয়া শুনিয়া এরপর অপহরণ করেছে। যখন থানায় ডায়েরি করার জন্য গিয়েছে, ডায়েরি করেছে, ইসকন নামটা লিখতে চায় না। আমাদের পুলিশ বাবুরা কেমন ভয় পায়! হ্যাঁ, কিছুদিন আগে গাজীপুরে 13 বছরের এক মাদ্রাসার ছাত্রীকে প্রেমের প্রলোভন দেখিয়ে, বিবাহের প্রলোভন দেখিয়ে 3 দিন পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করেছে ইসকন সদস্য। ধর্ষণ করার পরে মেয়ের মা শুধু দোকানে আসছে জিজ্ঞাসা করার জন্যে, কেন আমার মেয়ের জীবনটা বিপন্ন করেছো, ধ্বংস করেছো, কি অপরাধ ছিল? এই কথা বলার পরে প্রকাশ্যে দিবালোকে দোকানের সামনে মাকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলেছেন। এরপরে মা গিয়েছে গাজীপুর থানা ডায়েরি করার জন্যে, কিন্তু পুলিশ ডায়েরি করতে অস্বীকৃতি জানাইছে।
পুলিশ কি করছে? ডায়েরি করতে অস্বীকৃতি জানাইছে। যখন গোটা বাংলাদেশ তুলপার হয়ে গেছে তখন তাদেরকে ধরেছে। ভিডিওতে দেখবেন, ইউটিউবের মধ্যে দেখবেন, দরিয়া পুলিশ ইসকন সদস্যর সাথে, দর্শকের সাথে গলায় গলায় বাপ নিয়ে আসি হাঁটে। একজন আলেম, একজন ভালো মানুষ, সমাজসেবক, একজন রাজনীতিবিদ জেলের কাস্টডিতে যায় শিকল পরিহিত অবস্থায়, আর একজন দর্শক আন্তর্জাতিক জঙ্গিবাদী সংগঠনের সদস্য 3 দিন রেখে মেয়েকে দর্শন করে মা বলার জন্য আসছে, মাকে রক্তাক্ত করেছে, সেই দর্শকের সাথে পুলিশ গলায় গলায় বাপ নিয়ে যাচ্ছে। আবার মোবাইলে এখনো ভিডিওটা আছে। তাহলে এখন আপনারাই বলেন এদের কর্মকাণ্ডগুলি ভালো না খারাপ? ভারতে অহরহ ঘটতেছে এমন, মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলাচ্ছে। আমার মা বোনদেরকে বলি মনের কান দিয়ে শুনুন, আমার মুসলিম বোনদেরকে বলি মনের কান দিয়ে শুনুন, যার তার সাথে উর্থি বয়সে প্রেমের অভিনয় প্রবণ দেখিয়ে রিলেশন করো না, এভাবেই জীবন বিপন্ন হয়। বহু লোক আছে ভাই, বহু লোক আছে, বহু মেয়ে, যদি আপনারা চার্জ দেন গুগলের মধ্যে, আন্তর্জাতিক গ্লোবাল অর্গানাইজেশন একটা সংস্থা আছে, এর মধ্যে যদি চার্জ দেন তাহলে এগুলো আসবো। অনেক মেয়েদেরকে প্রলোভন দেখায় দেখায় রাইখা রাইখা দর্শন করে, অনেক মেয়েদেরকে, মুসলমান মেয়েদেরকে তারা শুধু টার্গেট করে, মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলাইয়া দর্শন করে, হয় হত্যা করে, না হয় বিবাহ করে, বিবাহ কইরা গোপন রাখে, সে বিধর্মী, গোপন রাখিয়া মুসলমান নাম দিয়া বিবাহ কইরা একটা বাচ্চা দিয়া তালাক দিয়ে দেয়, একটা বাচ্চা দিয়া তালাক দিয়ে দেয়। অহরহর ইসকন সংগঠনের কর্মকাণ্ড, এগুলি কি ভালো কাজ না সন্ত্রাসী কাজ? এ সবাই বলেন ভালো কাজ না সন্ত্রাসী কাজ? সন্ত্রাসী কাজ। এদের এই কর্মকাণ্ডের কারণে লন্ডনে ইসকনের কর্মকাণ্ড নিষিদ্ধ, যেখানে পুরাপুরি প্রতিষ্ঠা হয়েছে আমেরিকা প্রকাশ্যে ইসকনের কর্মকাণ্ড নিষিদ্ধ। 1980 থেকে 90 দশকের মধ্যে পুরা আরব আমিরাতে এবং কি তুর্কিস্তান পর্যন্ত, শ্রীলঙ্কা, মালদ্বীপ পর্যন্ত ইসকনের কর্মকাণ্ড নিষিদ্ধ। পাকিস্তান প্রকাশ্যে কোনো ইসকনের কর্মকাণ্ড করতে পারে না, কিন্তু দুঃখের বিষয় বাংলার জমিনের মধ্যে বারংবার ইসকনেরা এত কিছু করে তারপরও বাংলার প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না। রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ দূর করেছি আমরা, ভেবেছিলাম স্বাধীন হবে, কিন্তু বর্তমান প্রধান উপদেষ্টার সরকারকে কোনো পরিবর্তন করতে দেখি নাই। ঠিক কিনা বেঠিক? কোনো পরিবর্তন আমরা পাই নাই। না হলে 95% মুসলমানের দেশের মধ্যে কেন ইসকনের নাম লিখতে চায় না মামলা রুজুর মধ্যে? কি বলেন ভাই? তাহলে আমরা সকলে এখান থেকে দাবি জানাই সরকারের কাছে, সরকার যেন অনতিবিলম্বে ইসকনকে বাংলার জমিনে নিষিদ্ধ করে। জুড়ে বলুন ঠিক কিনা বেঠিক? আমার সাথে একমত আছেন কিনা? যদি ইসকনকে নিষিদ্ধ না করে অচিরেই গোটা বাংলার জমিনে দুর্বার আন্দোলন হবে, দুর্বার আন্দোলন হবে। এই আন্দোলনের মধ্যে কোনো ধর্ম বুঝি না, কোনো বর্ণ বুঝি না, কোনো রাজনৈতিক দল বুঝি না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না। আমার দেশের জনগণকে ঠিক রাখার জন্যে, আমার বাংলার ভূখণ্ডকে ঠিক রাখার জন্যে সমস্ত দল মত নির্বিশেষে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে ইসকন নিষিদ্ধের দাবিতে। জোরে বলুন ঠিক কিনা বেঠিক? আজকে ভার্সিটির পোলাপানগুলি ইসকন নিষিদ্ধের দাবি দিচ্ছে, ভার্সিটির পোলাপানগুলি ইসকন নিষিদ্ধের দাবি দিচ্ছে, কারণ তাহারা হচ্ছে বাংলার সচেতন সন্তান। কি সন্তান ভাই? সচেতন সন্তান। এজন্য ভাই আমার আপনার দাবি তুলতে হবে, সরকার যদি নিষিদ্ধ নাও করে আমার সন্তানদেরকে, আমার মেয়েদেরকে বুঝাতে হবে, সাবধান মা, এদের খপ্পরে পড়িও না। ফেসবুকে, ইউটিউবে একটা লাইন চলে আসলো, একটা কল চলে আসলো, ছবি পোস্ট করে দিল, ফাঁদে পড়িও না। কি করিও না? এগুলি বাবা মায়ের সচেতন করতে হয়। সন্তানদেরকে
লোকমান শিখাইয়ে দিয়েছেন, লোকমান তার সন্তানকে সচেতন করেছেন, ঠিক কিনা বেঠিক? আমার আপনারও সচেতন করতে হবে, না হলে আমার মেয়ের যদি কোনো কিছু হয়ে যায় এটার দায়ভার আমার নিতে হবে, আমার আজীবন আফসোস করে মরতে হবে। এজন্য ভাই দোস্ত, আবার গত কয়েকদিন আগে এক মেয়ে আত্মহত্যা করছে, দম ঘরের মধ্যে দর্শন করছে, মরাডায়, নাউজুবিল্লাহ বলেন। প্রকাশ্যে আসছে, এরাও ইসকনের সাথে জড়িত, এরাও কি ভাই ইসকনের সাথে জড়িত। এত সন্ত্রাসী কর্মকাণ্ড তাহারা করতেছে ভাই। ভাই দোস্ত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুন নার। এদের বিরুদ্ধে তোমরা জিহাদ করো, সন্ত্রাসদের বিরুদ্ধে জিহাদ করো। সন্ত্রাসদের বিরুদ্ধে জিহাদ মানে কি? আমরা কি অস্ত্র শস্ত্র নিয়ে জিহাদ করব? আমাদেরকে এখন এটা আছে অস্ত্র শস্ত্র নিয়ে জিহাদ করবে রাষ্ট্রে? কে ভাই? রাষ্ট্রে। আমার আপনার জিহাদ হচ্ছে এদের বিরুদ্ধে নিষিদ্ধের স্লোগান তুলতে হবে, এদের কর্মকাণ্ডগুলিকে ঘৃণা করে প্রত্যাখ্যান করতে হবে, ঠিক কিনা বে ঠিক? ঠিক কিনা বে ঠিক? এজন্য ভাই দোস্ত এতটুকু করতে রাজি না? আর এরপরও যারা ইসকনের গান গায় মনে করবেন তাহারা বাঙালি তত্ত্ব সন্ত্রাস আর ইসকনের দূষর, তাদেরকে যেখানে পাবেন সেখানেই বয়কট করবেন। রাজি আছি তো ইনশাল্লাহ? কত মাঝে 20। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্ত্রাসবাদকে পছন্দ করে না। কেন না? পছন্দ করে না। এই সন্ত্রাসবাদ গোটা পৃথিবীতে সন্ত্রাস নিষিদ্ধ। ইসকন প্রায় ভালো ভালো দেশে যেখানে প্রতিষ্ঠা হয়েছে সেখানেও, কিন্তু বাংলাদেশও করে না। বাংলাদেশে করে না, করে না। সরকার খালি বলে সংস্কার সংস্কার, কোনো সংস্কার দেখি না, কোনো সংস্কার দেখি না। আমরা সরকারের কাছে দাবি জানাই তিনি যেন অনতিবিলম্বে যারা গ্রেফতার হয়েছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়। কত মুসলমান ফাঁসিতে দিল 72 বছর বা 52-53 বছরে। ইতিহাসের মধ্যে আসছে স্বাধীন হওয়ার পর থেকে আদৌ পর্যন্ত একজন হিন্দু ফাঁসিতে ঝুলে নাই। গত বছর চট্টগ্রামে ঘটনার পরে যদি ফাঁসিতে ঝুলাইয়া মারতো, এখন আবার এই কাজগুলি করতে পারতো না।